দিয়ে গেছে আর এই লাল শাক এগুলো এক এক করে সব কেটে গুছিয়ে রেখে দিই। কি বড় অবশ্যই না, এটা ধরো। এই যে দেখো কি বড় হয়েছে কলার কাঁদিটা। বন্ধুরা, ভিলেজ গার্ল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে নতুন একটা ভিডিও নিয়ে আমরাও চলে এসেছি। আর বাড়িতে আজকে অনেক কাজকর্ম রয়েছে। আজকে বাড়িতে ধান ঝাড়া হচ্ছে আর ঠাকুমা আমাকে বললো আজকে রান্নাটা করতে। তো আজকে রান্নাটা আমি করব। তো বাবা সকালে লাল শাক কিনে নিয়েছে, এই যে সকালে লাল শাক কিনে দিয়ে গেছে। এইটা এখন কেটে ধুয়ে রেখে দিই আর তারপরে রান্নাবান্না শুরু করব। পুরো ভিডিওটা দেখতে দেখতে বাবা ধনে পাতা দিয়ে গেছে আর এই লাল শাক এগুলো এক এক করে সব কেটে গুছিয়ে রেখে দিই। তারপরে আর বাড়িতে যেহেতু ধান ঝাড়া হচ্ছে, ধানের কাজ হচ্ছে, ওই জন্য আমি রান্নাটা করব আজকে। তখন সবাই মিলে একটু না করলে তো হয় না, ওই কারণে। পাচ্ছিলাম না আমি। আমাদের কাছে একটা কলার কাঁদি হয়েছে, কি বড় অবশ্যই না, এটা ধরো। এই যে দেখো কি বড় হয়েছে কলার কাঁদিটা। পিসি তো পারতে পারছে না, আকুশি করেছে। এইগুলো আকুশি দিয়ে পেরেছে, আকুশি দিয়ে খানিকটা পেরেছে, এখনো খানিকটা আছে। পারা যাচ্ছে না একদম, কি করা যাবে, এত বড় হয়েছে আর এত উঁচুতে হয়েছে কলার কাঁদিটা যে কি বলবো, বেশ বড় হয়েছে। এই যে জমিতে এখনো কিছু ধান পড়ে রয়েছে আর কিছুটা ধান তোলা হয়েছে, এখনো কাটাও হচ্ছে। আর আর আগে বাড়িতে ধান কাটা ঝাড়া যাই হোক না কেন বাড়ির লোক করতো, কিন্তু এখন ঠাকুরদা ঠাকুমার তো বয়স হচ্ছে, সেই কারণে ওরা আর পারে না, তাই কিছু লোক ধরা হয়েছিল। আর ঠাম্মা আমাকে বললো যে আজকে তুমি রান্নাটা করো, কারণ ঠাম্মাই প্রতিদিন রান্না করে, আমাকে খুব একটা করতে দেয় না। তো আজকে যেহেতু বাড়িতে কাজ হচ্ছে, ওই জন্য ঠাম্মা কুটি নিচ্ছিল, তারপর ধান ঝাড়া হচ্ছিলো বাইরে, আর ঠাকুরদাদা বাইরে খড়ের গাদা দিচ্ছিল, তাই জন্য আমাকে রান্নাটা করতে বললো। তাই আজকে আমি রান্না করব। আর বাবা সিম পাঠিয়েছিল আর লাল শাক, তারপর ধনে পাতা এগুলোও কিনে দিয়েছিল। এবার এগুলো দিয়ে কি রান্না করি দেখি। তবে আজকে শিম কেটেছি, শিম দিয়ে চিংড়ি মাছ আছে, ওই চিংড়ি মাছ দিয়ে একটু তরকারি করব। আর আমাদের তো সব শিলে বাটা মশলা দিয়ে রান্না হয়, এমনকি লঙ্কা ওটাও আগে কিন্তু শিলে বাটা হতো, তারপর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা, কিন্তু তারপর থেকে ঠাকুমার বয়স হচ্ছে, ওই জন্য আমি বলেছি যে লঙ্কাটা বাটার দরকার নেই, এমনি রসুন বা জিরে মরিচ এগুলো আমরা শিলে বেটে রান্না করি, কিন্তু লঙ্কাটা আর বাটা হয় না, লঙ্কা গুঁড়ো কেনা হয়, হলুদও গুঁড়ো কেনা হয়। হলুদও আগে কিন্তু কাঁচা হলুদ তুলে নিয়ে ওইগুলো শুকনো করা হতো দেখতাম, তারপরে ওটা একদম মানে বেটে শিলে বেটে তারপর তরকারি দেওয়া হতো, মানে সব কিছু কিন্তু খাঁটি। আর এখন তো সত্যি বলতে গেলে ভেজালের পরিমাণ বেড়েই গেছে, যত প্যাকেট জিনিস কিনছি তত ভেজাল মিশছে। আমাদের বাড়িতে কেউ মাছ ছাড়া ভাত খায় না। দাদু প্রতিদিনই পুকুর থেকে জাল ফেলে মাছ ধরে, আর কখনো কখনো আমি সময় পেলে ছিপ ফেলি, কিন্তু আজ যেহেতু বাড়িতে কাজ হচ্ছে আর দাদুও খড়ের গাদা দিচ্ছে, ওই কারণে আর জালটা ফেলতে পারিনি। আমাদের এখানে এক মাছ ব্যাপারী এসেছিলো, ঠাকুমা ওখান থেকেই নদীর কিছু মাছ, চুনো মাছ আর ওই চিংড়ি মাছটা কিনেছিল। আর শীত তো পড়েই গেছে, শীতকালে আমার কোনো কাজ থাকুক বা নাই থাকুক, একটা কাজ আমার থাকবেই, সেটা হচ্ছে ফুল চারা লাগানো। বাবা ফুল চারা কিনে আনে আর ওটাই হচ্ছে আমি লাগাই। তবে এই বছর এখনও দানা বা চারা কিছুই বসানো হয়নি। দাদু খানিকটা মাটি কুপিয়ে রেখেছে, আমি কিছু ফুলের দানাও কিনে এনেছি, আর কী কী দানা কিনে এনেছি সেটা তোমাদেরকে পরে আমি দেখিয়ে দেব। জানো তো, ধান কাটা আর ঝাড়ার সময় এলে আমার একটা জিনিসই মনে পড়ে, যে এই ধান ঝাড়া হচ্ছে মানে এইবারে পিঠে পার্বণ হবে।
এই মাছগুলো ঠাকুমা কিনেছিল, এই মাছগুলো ভেজে নিই। আর যে আলু কেটে রেখেছি, আলু দিয়ে আর এইটা একটু গা মাখা মাখা মানে চচ্চড়ি মতো করবো। আজকে রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে, বাড়িতে যেহেতু ধান ঝাড়া হচ্ছে আর অনেকগুলো রান্নাও করতে হবে। তো এখনও পুজো দেওয়া হয়নি, স্নানও হয়নি, রান্না করে নিয়ে স্নান করে পুজো দিয়ে ঠাকুমা ঠাকুর দাদা এখন ধান ঝাড়া হয়ে গেছে, ওগুলো নিয়ে গোলায় রাখছে এখন। আর আমি এখন এই রান্না করছি। আমি ছোটোবেলা থেকে দেখে আসছি যে আমার ঠাকুমা রান্নার পরে উনুন, তারপরে মানে যেখানে রান্না করছে সেই জায়গাটা সব সময় গোবর দিয়ে ভালো করে নেতা দেয়। আর আজকে যেহেতু আমি রান্না করেছি, তাই আমি ভাবলাম আমিও গোবর দিয়ে ভালো করে নেতা দিয়ে দিই ঠাকুমার মতো। সব কাজ গুছিয়েই এখনই স্নান করে এলাম, এবার খেতে বসবো। আর কি কি রান্না করেছি দেখিয়ে দিই। বাবা মাঝখানে খেতে এসেছিলো, তো চলো তাহলে দেখিয়ে দিই। নদীর চুনো মাছ আর আলু দিয়ে চচ্চড়িটা করেছিলাম। বাবা যে লাল শাক পাঠিয়েছিল সকালে, ওই লাল শাকটা ভাজা আর শিম দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। আর বাবা এসে অনেকক্ষণ আগে খেয়ে চলে গেছে, আর ঠাকুমাও খেয়ে শুয়ে পড়েছে। ঠাকুমার আজকে খুব কষ্টও হয়েছে। আর আমি স্নান করে সবে এলাম, এবার খেতে বসবো। তো আজকে ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওয়।